আজ দুপুরে যা যা রান্না করবো না সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। এই যে কচুলতিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগের দিন রাত্রিবেলা শ্যুট করেছিলাম একটুখানি, কারণ রাত্রিবেলা বসে বসে কচুলতিটার খোসা ছাড়িয়ে কেটে প্লাস্টিকে ভরে ফ্রিজে তুলে দিয়েছিলাম, কারণ সকালবেলা তো একদম সময় হবে না। তাই এইগুলো না একটুখানি কাটতে সময় লাগে বসে বসে, তাই জন্য কেটে রেডি করে নিয়েছিলাম। তো পরের দিন সকালবেলা কচুলতিটা বের করে নিয়েছি, রান্না করব। আর আজকে কচুলতিটা না চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তার জন্য এখানে নদীর সাদা সাদা চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছি কয়েক পিস মানে কাটা পোনা মাছ। তো আজকে দুপুরে রান্না করব মাছের ঝোল, সাথে চিংড়ি মাছ দিয়ে কচুলতি, আর করব মানে নিমপাতা ভেজে আলু সিদ্ধ মাখা। তো এইগুলোই হচ্ছে রান্নাবান্নার মেনু। তো চলুন ঝটপট করে রান্নাবান্নাটা শুরু করে ফেলি। তো এখন আমি মাছের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছেও না অল্প একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে দুটোকেই ভালো করে একটুখানি মেখে টেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর ওইদিকে কড়াই গরম করার জন্য অলরেডি বসিয়ে দিয়েছি গ্যাসে। এখানে কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছিলো, দিয়ে দিলাম সর্ষের তেল গরম করার জন্য। তো যতক্ষণ গরম হচ্ছে সেই সময়ের মধ্যে আমি এদিকে ভাতের চালটাও ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম একটা আলু সিদ্ধ, যেহেতু আজকে নিমপাতা ভেজে আলু সিদ্ধটা মাখাবো, তাই জন্য ভাতের মধ্যেই দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। তো এদিকে সর্ষের তেলটা গরম হয়ে গেছিলো, তারপরে আমি দিয়ে দিলাম 3 পিস মতো মাছ। যেহেতু কড়াইটা ছোট, তাই তিনটে তিনটে করেই আমাকে মাছগুলো ভাজতে হবে। যাই হোক, একবার উল্টে পাল্টে দিচ্ছি মাছটা দেওয়ার পরে। জানেন তো কচুলতিটা না খেতে ভালো লাগে, তবে এই ছাড়াতে গেলে অনেকটা সময় যায়। মানে কোমর টোমর তো পুরো ধরেই যায় বলতে গেলে। আমার তো পুরো কোমর ব্যথা হয়ে গেছিলো এই কচুলতি ছাড়াতে গিয়ে। মানে পুরো মানে ওই যে কচুলতির গায়ে যে আঁশগুলো আছে না, ওগুলো তো ছাড়াতে হয় ভালো করে। তাই জন্য ভালো করে ছাড়িয়ে কেটে রাত্রিবেলায় সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম, কারণ সকালবেলা রান্না করতে বসলে না এই সব কিছু কাটাকুটি করতে গিয়ে রান্না করতে এলে দেরি হয়ে যাবে। তাই রাত্রিবেলায় যতটা পারি একটুখানি গুছিয়ে রেখে দিই। আর এদিকে দেখুন মাছগুলো না লাল করে ভাজা হয়ে গেছিলো, তুলে নিলাম। তারপরে যে 2 পিস মাছ ছিল সেগুলোকেও তেলের মধ্যে দিয়ে একবার উল্টে পাল্টে দিয়েছি। ওইদিকে মাছ ভাজাটা হতে থাকুক, আর ততক্ষণে আমি এদিকে না মাছের জন্য মানে মাছের ঝোলের জন্য মশলার বেটে নেবো। আর দেখলাম ফ্রিজে না একটুখানি আদা রসুন বেটেছিলাম মিক্সার জারে, তাই ছিল। তার মধ্যেই আমি একটুখানি ওই 2টো শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর দিয়ে দিয়েছিলাম অল্প কিছুটা পরিমাণে গোটা জিরে। তো সমস্ত কিছুকে ভালো করে একটুখানি বেটে নিয়ে রেডি করে রেখে দিলাম। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপরে আমি মাছের ঝোলে যে আলু দেবো সেই আলুগুলোকে ভেজে নেবো। আলুগুলো একটুখানি লম্বা লম্বা আর মোটা মোটা করে রেখেছি, যেহেতু চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি গলে যাবে, তাই জন্য একটুখানি মোটা মোটা করে রেখেছি। আর আলু ভাজার সময় না একটুখানি নুনও দিয়ে দিলাম। এরপরে নুনটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভালো করে মেলিয়ে মেলিয়ে ভেজে নেবো আলুগুলোকে। অন্যদিকে কিন্তু ভাত রান্নাও হয়ে গেছে। এরপরে একবার দেখে নিয়েছিলাম ভাতটা কতদূর কী হয়েছে, দেখলাম হয়ে গেছে। এরপরে ভাতটাকেও মানে ওর ফেনাটা গড়িয়ে ফেলবো। আর এদিকে দেখুন আলুগুলো না পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। মোটামুটি আমি 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। তো আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে রেখে দিলাম। এরপরে ওই তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, একটুখানি নেড়েচেড়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা বাটাটা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে দেওয়ার পরে এখন আর কিচ্ছু দেবো না। এখন 2-4 মিনিট একটুখানি গ্যাসটাকে কমিয়ে কমিয়ে মশলাটাকে না খুব ভালো মতো করে একটুখানি ভেজে নেব, যাতে মশলার যে কাঁচা গন্ধটা চলে যায়, নাহলে না মাছের ঝোলটা পুরো বিচ্ছিরি লাগবে খেতে। যাই হোক 2-4 মিনিট ভালো করে গ্যাসটাকে কমিয়ে কমিয়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষে নিয়েছি, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এইদিকে মশলাটা তো খুব ভালো মতো কষে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কাটা, আর সঙ্গে সঙ্গে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। বেশ, এরপরে মশলাটাকে না ওই রকমই একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর অল্প অল্প জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়েও নেবো, যাতে মশলাটা না পুড়ে যায়। আর মশলা কষার সময় অল্প একটুখানি চিনিও দিয়ে দিয়েছিলাম। দেখুন মশলাটা কষতে কষতে না সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। খুব ভালো মতো করে কিন্তু মশলাটা আমি কষেছি। আর এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। যেহেতু মশলা কষা পুরো রেডি কমপ্লিট হয়ে গেছে, আর অন্য কিছু দিলাম না, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম না, যেহেতু প্রতিদিনের রান্নাবান্না আর তার সাথে হচ্ছে ঘরোয়া রান্না। যাই হোক, সবসময় তো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়োটা ভালো লাগে না, মাঝে মাঝে না এইরকমই খাবার খেতে ভালো লাগে। যেখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেওয়া উচিত সেখানে দিলেই ভালো লাগে। যাই হোক, সব কিছু দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর জলটা দিয়ে দেওয়ার পরে একবার মিশিয়ে নিচ্ছিলাম। আর এরপরে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম, কারণ একবার টেস্ট করেছিলাম নুনটা কম লাগছিল, যেহেতু জল দিয়েছি তাই জন্য বুঝে সুঝে একটুখানি নুনও দিয়ে ভালো করে মিশিয়ে টিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। ওইদিকে মাছের ঝোলটা রান্না হোক, মানে আলুটা ভালো মতো করে একটুখানি সিদ্ধ হোক, সেই সময়ের মধ্যে আমি কচুলতির জন্য একটুখানি মশলা বেটে নেবো। এখানে শিলের মধ্যে নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর
বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা, সব কিছুকে একসাথে ভালো করে বেটে নেব। তো সর্ষে বাটাটা ওইদিকে বেটে রেখে চলে এলাম মাছের ঝোল দেখার জন্য। আর এদিকে কিন্তু না আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছিলো। এরপরে আমি ওই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে দিলাম, তখন মিডিয়ামে রেখে কিন্তু ঝোলটাকে রান্না করছিলাম। যাই হোক, এখন গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। এরপরে ভালো করে মাছটা দিয়ে একটুখানি মিশিয়ে টিশিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। বেশ আরেকবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। একটুখানি 2-4 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর আমি বাটির মধ্যে ঢেলে নেবো। তো এদিকে তো কাটাপোনা মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। তো এরপরে রান্না করব কচুরলতি। আর কচুরলতিটা প্রথমে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণে জল, আর সঙ্গে সঙ্গে দিলাম নুন। আর নুনটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা কচুলতিগুলো। এরপরে এই লতিটাকে না 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো। যাই হোক, এদিকে কচুলতিটাকে বসিয়ে রেখে আমি গেছিলাম ছাদে নিম পাতা আনার জন্য। যেহেতু আলু সিদ্ধ মাখাবো, তাই একটুখানি গাছ থেকে না কচি কচি পাতা দেখে তুলে নিয়ে এসেছি। আর এসে দেখি এদিকে কচুলতিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেবো, মানে জল থেকে ছেঁকে তুলে নেবো। আর এইভাবে যদি না কচুলতিটাকে একটুখানি ভাপিয়ে নেওয়া হয় না, তাহলে না কচুলতি রান্না করার পরে খেলে আর গলা ধরবে না। অনেকের এই সমস্যা হয় যে কচুলতি খেলে নাকি গলা ধরে। আমার মনে হয় কচুলতিটাকে যদি একটুখানি জলের মধ্যে নুন দিয়ে ভাপিয়ে নেওয়া হয় আর ওই জলটা ফেলে দেওয়া হয়, তাহলে মানে কিছুটা হলেও গলা ধরাটা কমে যাবে। যাই হোক, কড়াটা ভালো করে ধুয়ে গরম করে নিয়ে তাতে দিলাম সর্ষে তেল, কারণ এখন রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুলতি। তো সর্ষে তেলটা গরম করার পরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো। মাছটাকেও একটুখানি পেঁয়াজের সাথে লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচুলতি। কচুলতিটাকে না দিয়ে 2-4 মিনিট একটুখানি লাল করে ভেজে নেব। আর যদি এইভাবে যদি একটুখানি ভেজে নিয়ে রান্না করা হয় না, খেতে খুবই ভালো লাগে। আর আজকে আমি কচুলতিটা কিন্তু রান্না করে খেয়েছিলাম, আমার কিন্তু গলা ধরেনি। অনেকেই বলে কচুলতি খেলে নাকি খুব ভীষণ মানে গলা ধরে। যাই হোক, যদি আপনাদের একটুখানি গলা ধরে, তাহলে এই রান্না করার সময় না একটুখানি মানে রান্না করার শেষে একটুখানি লেবু রস দিয়ে দিলে আর গলা ধরাটা হলেও একটুখানি কমে যেতে পারে। যাই হোক, আমার কিন্তু গলা ধরেনি, তাই আমার কিছু দিতেও লাগেনি। তো যাই হোক, কচুলতিটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম সর্ষে বাটা জলটা, তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো, অল্প একটুখানি চিনি, আর শেষে একটুখানি দিয়ে দিয়েছিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে কচুলতিটা খেতে ভালো লাগে, তাই সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করছিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন মাখা মাখা হয়েছে, আর খেতেও তেমন ফাটাফাটি লাগছিল। যাই হোক, কচুলতি তো রান্না হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর গ্যাস বন্ধ করে দিয়ে এরপরে কড়াই থেকে চিংড়ি মাছ দিয়ে বানানো কচুলতিটাকে তুলে রেখে দিচ্ছি। এরপরে কিন্তু খেতে পারবো। ও তার আগে তো আমাকে আবার নিম পাতা ভেজে আলু সিদ্ধটাকে মাখাতে হবে। আর যখনই নিম পাতাটা ভেজে আলু সিদ্ধ মাখাতে যাব, তখনই কারেন্ট চলে গেছে। তো সেই ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি। যাই হোক, এই থালা সাজানোটা একবার আপনাদের সাথে শেয়ার করে দিলাম।